কোটি শুকরিয়া যিনি আজকের এই জান্নাতি পরিবেশ তৈরি করার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। বলুন তো এটা কার রহমত? সবাই মিলে বলুন তো কার রহমত? আর একটু জোরে বলুন তো কার রহমত? আল্লাহ যদি রহমত না করতেন আমরা এই পরিবেশ তৈরি করতে পারতাম না। এই পরিবেশ তৈরি করার ব্যাপারে আমাদের কারোর কোনো হাত নাই, কারোর কোনো এখানে বিরাট কিছু নেই। এখানে কারোর নেতৃত্বে কাজ হয়নি, সকল নেতৃত্ব দিয়েছেন আমার আল্লাহ। যদি কেউ মনে করে আমরা চেষ্টা করেছিলাম বলে এরকম হয়েছে, না, আমরা চেষ্টা করেছি বলে হয়নি, আমরা চেষ্টা করেছি, রহমত করেছেন আল্লাহ। তাহলে যে আল্লাহ পাক তাকে আমাকে রহমত করে এই পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি না শুকরিয়া করো, দাঁত মুখ সিটকি করো, তাহলে আমি যেটুকু দিছিলাম সেটুকু ছিনাইয়ে নেব। বলুন তো, আপনি এই চেয়ারে বসে আছেন, আপনার মতন অনেক মানুষ হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। আপনি আর এক ভাই আপনারা দুনিয়ার ছিলেন, একজন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ এখনো সুস্থ রেখে আপনাকে দুনিয়ায় চলাফেরা করার মতন পরিবেশ তৈরি করে দিয়েছে। জালেমেরা মনে করেছিল আমাদের এই বাংলাদেশ থেকে উৎখাত করে বিদায় করে দেবে। জালেমেরা মনে করেছিল হাজারো মামলা দিয়ে আমাদের আর মাথা সোজা করে উঠতে দাঁড়াতে দেবে না। ওনারা মনে করেছিল চিরকাল ওনারাই ক্ষমতায় থাকবে। ওনারা তো বলেই ছিল 41 সাল পর্যন্ত থাকবে, বলেছিল না? আর কি অহংকারী কথা রে ভাই, কি অহংকারী কথা! আমাদের কেউ কিছু করতে পারবে না, কারোর কিছু করা লাগেনি তো, আমাদের মাথা থাকা লাগেনি তো। আল্লাহ এমনি ভাব শায়েস্তা করে দিয়েছে। যে কটা গেছে সে কটা তো গেছে, আর যে কটা বাগবাগুম করতেছিল সে কটা এখন মাথা নিচু করে চুপচাপ বসে আছে। ওনারা আবার চিন্তা করতেছে সুযোগ পাইলেই মাথা উঁচু করে দাঁড়াবো। আপনারা যা করেছেন, মানুষের পরে যে নির্যাতন অত্যাচার করেছেন, আল্লাহর কসম, বাংলাদেশের তৌহিদি জনতা আবার যদি রাস্তায় নামে, বাজার করার সুযোগ পাবেন না, স্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন না। জনগণ জুতা পিটা করে দেশ থেকে বাইর করে দেবে। শাহজাহানপুরীর মাহফিলগুলো আপনারাই বন্ধ করেছেন। কিছু লোক আমাকে বলতেছেন যে আপনার কারণেই বন্ধ হয়েছে। আপনার বগলে চুল উঠেছে কিনা আল্লাহই ভালো জানে। হক কথা বললে বাতিল পন্থীরা খেপে, কথা বলেন। আচ্ছা, যারা বলতেছেন যে আপনার কারণে হয়তো মাহফিল বন্ধ হতে পারে, তারা বুকে হাত দিয়ে বলুন তো, এই 15.5 বছর যে সরকার ছিল এটা বৈধ ছিল না অবৈধ ছিল? বুকে হাত দিয়ে বলুন তো, এই জালেমেরা বৈধ ছিল না অবৈধ ছিল? তাহলে অবৈধ লোকের বিরুদ্ধে কথা বলতে গেলে যদি মামলা হয়, ওটা আমি আমার নিয়ামত বলে মনে করি। চোরের বিরুদ্ধে কথা বলা যাবে না, ডাকাতির বিরুদ্ধে কথা বলা যাবে না, তাহলে চুরি করতে যাও কেন? ডাকাতি করো কেন? দিনের ভোট রাতে করতে গেলে কেন? আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করলে কেন? বিনা কারণে আমাদের নামে মামলা দিলে কেন? চুরি করলি দোষ যায় না, চোর বললি বড্ড আঘাত লাগে, তাই না? জেনা করি ধরা পড়িস, মাইরও খাইস। বাজারে একজন গল্প করতে এই বলে সেই লোক মাইর খাইলো, লোকের বাড়ি মাইর খাইছে তো মান সম্মান যায়নি, বাজারে বলিস তোর মান সম্মান সব চলে গেছে। চুরি করলে দৌড় যায় না, চোর বললে এত দৌড় যায় কেন? সুতরাং এই জালেমদের হাত থেকে আল্লাহ আপনাকে আমাকে মুক্তি দিয়েছেন, কথা বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ মুক্তি দিলেন সেই আল্লাহর শুকরিয়াটা সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জামানা, কোন নবীর জামানা? মুসা আলাইহিস সালামের জামানা। বলুন তো এই কোরআনের কতগুলো আয়াত আছে? কম বেশি আছে 6666 আয়াত, সকলের মুখস্থ। এই কোরআন কত বছর ধরে নাজিল হলো? 23 বছর ধরে নাজিল হলো। জিবরিল আমিন এই কোরআন নিয়ে
নবী মুহাম্মাদের কাছে কতবার এসেছিলেন? 23 বছরের ভিতরে জিবরিল আমিন নবীজির কাছে কোরআন নিয়ে এসেছিলেন কত বছর, এই কতদিন? 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন না? 24,000 বার নবীজি শয়নে স্বপনে জাগরণে ওঠায় বসায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিছানা থাকা অবস্থায় জিবরিল কোরআন নাজিল করেছে। জিবরিলের আগমন হয়েছে 24,000 বার। 24,000 বারে 23 বছর ধরে কোরআন নাজিল হলো। অথচ তাওরাত, জব্বুর আর ইনজিল এই তিনটে কিতাব একসঙ্গে একবার নাজিল হয়েছে। তাওরাত আল্লাহ বললেন যে কিতাব নিয়ে যাও, জব্বুর আল্লাহ বললেন কিতাব নিয়ে যাও, ইনজিল আল্লাহ বললেন কিতাব নিয়ে যাও, কিতাব নেওয়ার পর আর আমল করো। আর আমার কোরআন কতদিন ধরে নাজিল হলো? 23 বছর ধরে। জিবরিল কতবার আসলো? 24,000 বার। এই কোরআন নাজিল হলো আমাদের জন্য। মুসা একবার নিয়েছিলেন আল্লাহর কিতাব। আল্লাহ বলে দিলেন, মুসা উজু অবস্থায়, রোজা অবস্থায় তুর পাহাড়ে আসো, কিতাব দেবে। কিতাব দেওয়া হবে। কিতাব নেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম ঢাক ঢোল পিটাইয়ে জনবল সঙ্গে করে নিয়ে কিতাব আনার জন্য যাচ্ছে। সবাই জেনে গেছে আজকে মুসা আলাইহিস সালামকে কিতাব দেওয়া হবে। যাওয়ার পথে একজন মুরব্বী লোকের সঙ্গে দেখা। আমি আয়াতটা বলেছি, যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত, আর যদি নিয়ামতের না শুকরিয়া করে আল্লাহ তার নিয়ামত কি করে দেয়? কমায় দেয়। তো মুসা আলাইহিস সালাম কিতাব নিতে যাচ্ছে। এক মুরব্বী মাঠে, এরকম মাঠে গরু পালতেছে, গরু নিয়ে খাওয়াচ্ছে, ঘাস খাওয়াচ্ছে। তো মুসা আলাইহিস সালামকে দেখে বলতে, হুজুর আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছে? কই তুমি শুনুনি কিতাব আনতে যাচ্ছি। কার সঙ্গে? কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর সঙ্গে তোমার নিশ্চয়ই দেখা হবে, কথা হবে। আল্লাহর সঙ্গে আমার কথা হবে। মুরব্বী বললেন, ও মুসা, আল্লাহর সঙ্গে তোমার কথোপকথন যখন শেষ হয়ে যাবে, কিতাব দেওয়া নেওয়ার পর্ব যখন শেষ হয়ে যাবে, তুমি যখন ফিরে আসবে, আমার পক্ষ থেকে মালিকের কাছে সালামটা পৌঁছাইয়া দিও। দিয়ে বলিও, ও আমার রব, মাঠে একটা লোক গরু পালন করতেছে, গরু চড়াচ্ছে, গরুরে খাওয়াচ্ছে। ওই লোকটা আপনাকে শুকরিয়া আদায় করে বলেছে, আপনার শুকরিয়া আদায় করে বলেছে ওই লোকটার যে গাভীটা আছে, এই গাভীটার দৈনিক 10 সের করে দুধ হয়। এত দুধ ও লোকের সংসারে লাগে না। আগামীকাল থেকে যেন 2-4 সের কমিয়ে যায়। এইটা আল্লাহরে বলি, আল্লাহ যেন একটু কমাই দেয়। এত দুধের আমার দরকার নেই। মুসা আলাইহিস সালাম লোক দেখতে তাই বলতেছে, এরকম লোক পৃথিবীতে আছে কমাতে চায়? আচ্ছা বলুন তো, এখানে যতগুলো আল্লাহর ওলি এখানে বসে আছে, সবাই আপনারা আল্লাহর ওলি। গত বছর মাঠে ধান হয়েছিল 22 মণ, 1 বিঘা জমিতে, কম বেশি হতে পারে। এবছর মসজিদে বসে কোনোদিন দোয়া করেছেন যে আল্লাহ অত ধান আমার লাগবে না, এবছর যেন 3 মণ কমে যায়? একটা লোক হাত তোলেন তো, হুজুরে এরকম দোয়া আমি করেছি। কেউ কোনোদিন দোয়া করে? বরং কি দোয়া করে? বেশি হোক। মুসা আলাইহিস সালাম লোকটা দেখলেন, দেখে বললেন, এই লোকটা দুনিয়ার বড় লোক, কম 10 সের দুধের থেকে 2-4 সের কম পেতে চায়। আচ্ছা তোমার আরজিটা আল্লাহর কাছে পেশ করব। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা মানুষ, একটা যুবক বালির ভিতরে লজ্জাস্থান দিয়ে বসে আছে। পরনের কাপড় নাই, ঘর বাঁধা জায়গা নাই, থাকার জায়গা নাই। লোকটি মুসাকে জিজ্ঞেস করছে, মুসা আলাইহিস সালাম কোথায় যান? আল্লাহর কাছে। কয় আপনার কথা যখন শেষ হয়ে যাবে আপনি বলবেন, আমি যুবক, আমার পরনে কাপড় নাই, আল্লাহ যেন একটা থাকার ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা করে দেয়, কারণ আমি খুব অসহায়। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও আমি বলবো। কিতাব নেওয়া হয়ে গেল। মুসা আলাইহিস সালাম 2 জনের আরজি আল্লাহর কাছে পেশ করবেন। একজনের কমানের দরকার, আর একজনের কথা বোঝেন নেই মনে হয় আমার। ওর কাপড় নেই, ওর কাপড়ের দরকার, আর হচ্ছে বেশি হচ্ছে কমানের দরকার। তাহলে একজন কমানের দরকার, আর একজনের বাড়ানোর দরকার। মুসা আলাইহিস সালাম 2 জনের কথা বললেন। আল্লাহ বললেন, মুসা, যে লোকটা লজ্জাস্থান বালির ভিতরে ঢুকাই দিয়ে পরনে কাপড় নাই, খাওয়া নাই, ওই লোকটার বলে দিও আমার শুকরিয়া একটু কম হয়ে যাচ্ছে,
বেশি বেশি শুকরিয়া আদায় করুক, ওর কাপড় থাকার খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আর যেই লোকটা কমাইতে চাইছে দুধ 4-5 কেজি করে কমে আসুক, 4-5 সের কমে আসুক, ওই লোকটার বলবা যে ওই লোকটার শুকরিয়া বেশি হয়ে যাচ্ছে, এই জন্য ও লোকজন একটু শুকরিয়া কমাই দেয়, তো শুকরিয়া কমাই দিলে দুধ এমনি কমে যাবে। তাহলে ওই লোকের বলেছে শুকরিয়া বেশি আদায় করতে, আর এই লোকের বলেছে না শুকরিয়া করতে। মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন। এবার বলুন তো আগে দেখা হবে কার সাথে? কথা বোঝেন নাই? এবার আগে দেখা হবে কার সঙ্গে? ওই যুবকের সঙ্গে। যুবক বলতেছে হুজুর বলেছেন? বলেছি, কিন্তু আল্লাহ বলেছে তোমার একটু শুকরিয়া আদায় করা লাগবে, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা লাগবে। যুবক বলতেছে আমার আছে কি? আমার ঘর নেই, বাড়ি নেই, থাকার জায়গা নেই, পরনে কাপড়ও নেই, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করব? মুসা আলাইহিস সালাম বলতেছে আমার বলো রাগ বেশি। তুমি বলেছিলে, আমি আল্লাহরে বলেছিলে, আল্লাহ যেটা বলেছে আমি তো সেটাই বলে গেলাম, শুকরিয়া আদায় করবা কিনা ওটা তোমার ব্যাপার। মুসা আলাইহিস সালাম চলে আসলেন, গাবিওয়ালার সঙ্গে দেখা। গাবিওয়ালা বললেন আল্লাহ কি বললো? আল্লাহ বলতেছে তোমার একটু বেশি বেশি না শুকরিয়া আদায় করতে হবে। মুরব্বী লোকটি বলতেছে মুসা, এই যে সবুজ ঘাসগুলো আমার গরুতে খাচ্ছে, একটু পানি খায়, সকাল একবার টান দিলে 5 সের, সন্ধ্যাবেলা একবার টান দিলে 5 সের দুধ হয়। যে মালিক আমাকে ঘাসের ভিতরে গোবরের ভিতর থেকে এত সুন্দর মিষ্টিময় দুধ দেয়, আমি কি করে তার শুকরিয়া না শুকরিয়া আদায় করব? আমি আজকের থেকে আরো বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করা শুরু করলাম। মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে এই যুবক তো গিড়মিড় করতেই আছে। হঠাৎ করে উত্তর গগন থেকে এক বাতাস আসলো, বাতাস এসে বালিগুলো উড়ে গেছে, ওর আসল জায়গা বেরিয়ে গেছে। জনগণ এসে বলতেছে পাগল এথা, এক সময় ওরে বাতাস উড়াই নিয়ে আর এক জায়গায় ফেলাইছে। তখন ওই লোকটি বলতেছে আল্লাহ, আমি তোমার নাফরমানি করার কারণে যে বালিটা আমার লজ্জাস্থান ঢেকে রেখেছিলাম সেটাও চলে গেছে। আর ওই লোকটার শুকরিয়া আদায় করার কারণে পরের দিন দেখা গেল 10 সের হয়, আজকে আরো 3-4 সের বেশি হয়ে গেছে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে শুকরিয়া আদায়ের কারণে নিয়ামত বেড়ে গেল, না শুকরিয়া করার কারণে নিয়ামত যা ছিল তা আল্লাহ পাক ছিনাই নিলেন। সুতরাং আজকের এই সুন্দর পরিবেশ আল্লাহ দিয়েছেন, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে কার? এখনো কিন্তু বাংলাদেশের ষড়যন্ত্র বন্ধ হয়নি, এখনো কিন্তু ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? শোনো শাহজাহানপুরের মুসলমানেরা, বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি আছেন ইনি কিন্তু শেখ হাসিনার নিয়োগকৃত প্রেসিডেন্ট। এ যতক্ষণ পর্যন্ত বড় চেয়ারে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ কিন্তু নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়। সেনাবাহিনীর প্রধান নামটা কি? এ কি এই তত্ত্বাবধায়ক সরকার বসাইছে না শেখ হাসিনা বসাইছিল? ওই শেখের বেটি বসাইছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওয়াকারুজ্জামানও কিন্তু ওই শেখের বেটির লোক। এই জন্য যতক্ষণ পর্যন্ত এই দুইটা লোক সহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরের বড় বড় কর্মজীবীরা, কর্মকর্তারা যতক্ষণ পরিবর্তন না আসবে ততক্ষণ দেশের এই ধূম্রজাল, দেশের এই অশান্তি দূর হবে না। এই জন্য এখন বেশি আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। শুধু আল্লাহরে বলি, আল্লাহ যে রহমতটুকু তুমি করেছো এইগুলো নিয়ে আমরা খুশি হয়ে যেন এগুলো ধরে রাখতে পারি। কোন একজন মহামানব বলেছিলেন, কোন একজন মহান নেতা বলেছিলেন, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা খুব কঠিন। ছেলেরা অনেক কষ্ট করে, ছাত্ররা অনেক কষ্ট করে আমার দেশ স্বাধীন করে দিয়েছে। আল্লাহ যেন আমরা আল্লাহরে ভুলে না যাই, এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? তাহলে আবারও বলছি আলহামদুলিল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বন্ধুগণ, আমি আর ওই দিকে যাচ্ছি না, শুধু আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। এই জন্য সূরা আল ইমরানের 133, 134, 135 তিনটা আয়াতের পরে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কি এই তিনটা আয়াত শুনতে রাজি আছি? সবাই রাজি আছি? এবার যারা দোকানে আছেন, বাজারে আছেন, মাঠে আছেন, যারা দোকানে বাদাম খাচ্ছেন, তারা একটা মিনিট আমার কথা শুনুন, আমি মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন, মুসিবতের কালে, যেদিন জাহান্নাম জান্নাত দুটোই দেখা যাবে। এখন জাহান্নামও দেখা যায় না, জান্নাতও দেখা যায় না। কিয়ামতের দিন যেদিন দুটোই দেখা যাবে, দুটোই সামনে আসবে। একদল মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দিল, আর একদল মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। জাহান্নামে যাবে যারা যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ তাদের থাকবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে, তাদের দেল আছে, তাদের অন্তর আছে, দেল আছে, কিন্তু সেই অন্তরে, সেই দেলের ভিতরে দুনিয়ার সব কিছুর জায়গা আছে, একটা জিনিসের জায়গা নাই, সেটা হলো কোরআন। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? দিলের সব জিনিসের জায়গা পায়, নাচের জায়গা পায়, গানের জায়গা পায়, সিনেমার জায়গা পায়, পুতুল নাচের জায়গা পায়, পরের মেয়ের নাচ দেখার জায়গা পায়, কিন্তু দিলের ভিতরে সব ভালো লাগে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না। সে জিনিসটা কি? তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না, সে আওয়ামী লীগ হোক, আর বিএনপি হোক, আর জাতীয় পার্টি হোক, আর জামাত ইসলাম হোক, যেই হোক না কেন, যাদের দিলে কোরআনের জায়গা নাই, ওই দিলটা যাবে আল্লাহর জাহান্নামে। কার কথা? মুসলমান কথা বলেন, কার কথা? তাহলে আল্লাহ বলে দিলেন, জাহান্নামে যেতে গেলে যাদের দিলের ভিতরে কোরআনের জায়গা নাই, তারা যদি জাহান্নামে যায়, আমরা কিসের মাহফিল করতে বসেছি? জোরে বলেন, কিসের মাহফিল করতে বসেছি? সবাই কোরআন ভালো লাগতেছে, আপনার দিলে যদি কোরআন ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আপনার এই দিলটা জাহান্নামী দিল। এবার আপনি জাহান্নামী না জান্নাতে নিজে নিজে ভাবুন। আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। অতীতের যারা ক্ষমতায় ছিল, এদের সংসদে দেহ ব্যবসা করা নারীরা জায়গা পেয়েছে, এদের সংসদে চোর ডাকাত খুনিরা জায়গা পেয়েছে, এদের সংসদে খেলোয়াড়রা জায়গা পেয়েছে, এদের সংসদে ইজ্জত তৈরি করে নাচা নারীরা জায়গা পেয়েছে, কিন্তু এদের সংসদে কোরআনওয়ালারা জায়গা পায়নি। মমতাজের মতন একজন গায়িকা, বুকটা ফাইটা যায়, সে জাতীয় সংসদের এমপি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি বলেছিলেন, এই সরকার এমন উন্নয়ন করেছে যে শেষ পর্যন্ত কারেন্ট কেউ নেবে না, ঝুড়িতে কারেন্ট বিক্রি করা হবে। এখন সেই মমতাজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যারা জাহান্নামে যাবে, তাদের চোখে আলেম ভালো লাগবে না, কোরআনও ভালো লাগবে না। আল্লাহ বললেন এরা জাহান্নামী। এবারে মিলাই নেন, আপনিও কোন দলের? আপনার দিলে যদি কোরআন ভালো না লাগে, আলেম ওলামা যদি আপনার চোখে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আপনার চোখটা জাহান্নামের চোখ হয়ে গেছে। দোকানে বসে চা খাচ্ছে, খাও, দুজন মুরব্বী যাচ্ছে, একজন আর একজনের ঠেস মেরে কয়, ওই সে রাজাকার যাচ্ছে, ওই 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 দেখ সে রাজাকার যাচ্ছে। আর আমাদের মতন মৌলবীদেরকে অনেকবার রাজাকার বলে ওরা গালিগালাজ করেছে। কথা বলে ঠিক না বেঠিক? আমরা বারবার বলতাম আমরা রাজাকার নই, ওরা তখন বলতো আপনারা রাজাকার না হলে আপনারা প্রজন্মে রাজাকার।
রাজাকার যদি অবৈধ হয় তাহলে দেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর হতে গেল। 53 বছর দেশ স্বাধীন হলো, তাহলে 53 বছর আগে ওর দাদার বিয়ে হয়েছে। এই দাদার বিয়েতে নিশ্চয়ই কোন রাজাকার মৌলবী ওর দাদার বিয়ে পড়াইছে। এখান থেকে 30 বছর আগে ওর বাবার বিয়ে হয়েছে, তাহলে ওর বাবার বিয়ে নিশ্চয়ই কোনো না কোনো মৌলবী পড়াইছে। তাহলে মৌলবীরা যদি রাজাকার হয় আর রাজাকার যদি অবৈধ হয়, তাহলে নিশ্চয়ই অবৈধ রাজাকারে তোমার দাদার বিয়ে পড়াইছিল, নিশ্চয়ই অবৈধ রাজাকারে তোমার বাবার বিয়ে পড়াইছিল। তোমার দাদার বিয়ে অবৈধ, তোমার বাবার বিয়ে অবৈধ, তুমি অবৈধ মায়ের অবৈধ সন্তান। রাজাকারের তকমা দিয়ে বাংলাদেশের বড় বড় সিনিয়র নেতাদের ওরাই ফাঁসির কাস্টে ঝুলাইছিল। কথা বলে ঠিক না ঠিক? জয়পুরহাটে একজন বিএনপির লিডার ছিল, নাম তার আব্দুল আলিম। আপনারা যারা বিএনপি করেন তারা নিশ্চয়ই জানবেন। আব্দুল আলিমকে কি বলা হয়েছিল? রাজাকার। চট্টগ্রামের একজন এমপি ছিল সাকা চৌধুরী, ভালো নামটা জানো কি? সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি ছিলেন বাঘের বাচ্চার মতন একজন সুদক্ষ নেতা, তাকেও বানানো হলো কি? রাজাকার। বিশ্ব নন্দিত আলেমে দ্বীন, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী, তার কথা শুনে 14 থেকে 1700 অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমন কোন বাংলাদেশের মাঠ ছিল না বড় বড় মাঠে তিনি বক্তৃতা করেন নাই, তাকেও বানানো হলো কি? রাজাকার। কেন? তারা হক কথা বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে তাদের কি বলা হলো? রাজাকারের গালিগালাজ দেওয়া হলো। শেষ পর্যন্ত যে রাজাকারের তকমা লাগিয়ে অন্যান্য নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো, সেই একই রাজাকারের তকমা নিয়ে পেত্তির বাচ্চা পেত্তিরে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হলো। ছাত্ররা যখন কোটা সংস্কার আন্দোলন করতেছিল, তখন উনি কি বললেন? যারা আন্দোলন করছে এরা সব রাজাকারের বাচ্চা। মুক্তিযোদ্ধার লোকেরা চাকরি দেব না থেকে রাজাকারের বাচ্চাদের চাকরি দেব। এই কথা যখন ছাত্রীরা শুনলো, তখন সব বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে বলল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। ছাত্রলীগ গুলি চালালো, ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিল ওই ওবায়দুল কাদের। কথা বলেন ঠিক না বেঠিক? এই ওবায়দুল কাদের ছাত্রদেরকে রাস্তায় নামাইয়ে আমার নিরীহ নিরস্ত্র ছাত্রদেরকে ওদের পেটুয়া বাহিনী গুলি করে মারলো, আমাদেরকে নিষিদ্ধ করলো। আল্লাহর নিয়তির কি খেলা! সেই ছাত্রলীগ সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসাবে গত পরশুদিন কোর্টের মাধ্যমে চিরতরে বাংলাদেশের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, একটা ছাত্র সংগঠন, তাদেরকে কি করা হলো? কোর্টের মাধ্যমে একদম নিষিদ্ধ করে দেওয়া হলো। আর কি আশ্চর্য ব্যাপার! এত জনপ্রিয় ওরা দাবি করে একটা ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হলো, গোটা বাংলাদেশে ওদের পক্ষে একটা মিছিল করার লোক খুঁজে পাওয়া যায়নি। বিএনপি নেত্রী খালেদা জিয়ার 2 কোটি টাকার অপরাধে, 2 কোটি টাকা চুরি করে খাওয়ার অপরাধে বগুড়ায় কি একটা করতে চাইছিল, করতে পারেনি। 2 কোটি টাকার অপরাধ দেখাইয়ে জেল, কয় বছর জেল দিল। জেল দেওয়ার পরে বিএনপি বগুড়া সহ সারা দেশে তার পক্ষে মিছিল মিটিং করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো, বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিররা গোটা বাংলাদেশে মিছিল মিটিং করেছে।
আর তোমরা এমন মার সঙ্গে ছিলে, তোমার গা মা তোমার গা রেখে চলে গেল। গাই গরু চলে গেছে, বাছুর রেখে গেছে। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিশ্বের ইতিহাসে এরকম কলঙ্কিত মার জীবনে কেউ দেখিনি। আমরা সারা জীবন দেখেছি মা মৃত্যুবরণ করে তবু বাচ্চারে রাজপথে ফেলাই যায় না। আর তোমার এমন কলঙ্কিত মা নিজে নিজে বিমানে চলে গেল, একবারও তোমার মতন সন্তানের কথা ভাবলো না। আমার ছেলেগুলো সাজানপুরি কি মাইর খাবে রে। আমি তো সেই কথা বলতেছি, আমার বলতে যাও, তারপর তোমরা বলি কে এই মনে হয় ছাত্রলীগের ছেলেবেলে মিছিল করতে করতে আসতেছ মনে হয়। বসো, আল্লাহ তোমাদের পর রহমত করুক। তোমাদের এই বাংলাদেশ, তোমাদের মতো নতুন প্রজন্মদের হাতে আমরা ক্ষমতা দিয়ে চলে যেতে চাই। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং তোমরা একদিন দেশে নেতৃত্ব দেবে। চোর ডাকাত খুনি সন্ত্রাসীদেরকে এই বাংলার জমিনে আর কখনো স্থান দেওয়া হবে না, হবে না, হবে না। খালেদা জিয়ার মামলা হলো, খালেদা জিয়া কি দেশ ছেড়ে পালাই চলে গেছিল? জোরে বলেন, গেছিল? বাংলাদেশ জামাত ইসলামের বড় বড় সিনিয়র নেতাদের ফাঁসি হলো, বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র নেতারা কি ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছে? তাই যদি না যায়, তুমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। তোমার বাবা যখন দেশ স্বাধীনের কথা বলে পাকিস্তানের কারাগারে ছিল, তুমি তখন ভারতে আনন্দ করেছিলে। সুতরাং তোমরা দেশের বন্ধু হতে পারো না, তোমরাই বিদেশের দালাল, দালাল, দালাল। আর এই কথাগুলো বললেই দুলু সাহেব আমার আসতে দিত না। এই কথাগুলো বললেই ওনারা আমাদের আসতে দিত না। আমি একবারও বলিনি, আমি একবারও দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমি যা বলেছি দেশের জন্যই বলেছি। চুরি করো তা দৌড় যায় না, চোর বললি এত দৌড় যায় কেন? তোমরা কি কায়দায় উপজেলা চেয়ারম্যান হয়েছিলে দেশের সব মানুষ জানে। সেদিন রাস্তায় ওপেনলি তোমরা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছো, ওপেনলি তোমরা জামাত এবং বিএনপির নেতা কর্মীদের গুলি করে বেড়েছো। সেই ইতিহাস আমাদের সামনে এখনো ঘুরে বেড়ায়। এখন আবার যদি মাথা উঁচু করে দাঁড়াও, প্রত্যেকটার কান্না থেকে মাথা আলাদা করে ফেলানো হবে। একটা জিনিস স্পষ্ট করে শুনে নাও শাহজাহানপুরের মুসলমানেরা, ওরা যখন ক্ষমতায় ছিল আমি তখন বাঘের বাচ্চার মতন কথা বলেছি, এখনো আমি কথা বলেই যাচ্ছি। আমি ওই ভারত থেকে পাসপোর্ট করে আসি নাই, মায়ানমার থেকে টিকিট করে এদেশে আসি নাই, আমি আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুলে উঠিনি। আমি এদেশের একজন বৈধ নাগরিক। আল্লাহর কসম, যদি আবারও মাথা উঁচু করো, প্রত্যেকটার মাথা আলাদা করে দেওয়া হবে। আসো, চুপ করে থাকো, আসো, চুপ করে থাকো, ঘাটতি মেরে থাকো, বেশি বাড়াবাড়ি করবা না। আল্লামা সাঈদী বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবা না। গাছের গোড়া ধরে মারবোটা, মাছের গাছের গোড়া ধরে দেবোটা, কি বলে নাড়া, চলে যাও মামুর বাড়ি, কিয়ামত পর্যন্ত আর আসতে পারবা না। সেই কথা কাজে লাগেনি। আমেরিকা জায়গা দেয়নি, আবুধাবিতে গেছিল ব্যাগে দেশে, মায়ানমার জায়গা দেয়নি, চীন জায়গা দেয়নি, ওই ভারত। কারণ এদের শরীরে সব ভারতের রক্ত। এই জন্য কেউ কেউ বলতেছে ভাবি গেছে ভাইয়ের বাড়ি, আভা গেছে দুলা ভাইয়ের বাড়ি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের চোখে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? আর কোরআন ওয়ালাদের যাদের ভালো লাগবে না তারাও যদি জাহান্নামে যায়। আমি এখানে কোরআনের আলোচনা করব। কোরআন আপনাকে দেখতে হবে যদি আপনি জান্নাতি হন। আর এই কোরআন যদি সহ্য না হয়, কোরআনের পক্ষের আলেমদের যদি সহ্য না হয়, তাহলে বুঝতে হবে কপাল পুড়ে গেছে, আপনি জাহান্নামী। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কানে তারা শোনে না। কি শোনে না? আরো জোরে বলেন, কি শোনে না?
আজান মানে আহ্বান, আজান মানে ডাকা। আজান যখন হয় তখন তারা শোনে না। আমি কোরআনের পক্ষে আজান দিয়েছি। কোন সূরা, কয়টা আয়াত? এই 3টা আয়াতের আজান আমি আপনাদের কানের ভিতরে ঢুকাইছি। আমি যতক্ষণ এই আজানের পক্ষে কথা বলবো, যদি এই কোরআনের আলোচনা ভালো না লাগে, বুঝতে হবে আপনার কানটা জাহান্নামী কান, আপনার কানটা জান্নাতি কান নয়। তাহলে জান্নাতি যারা, তাদের দিলে কি ভালো লাগবে? জান্নাতি যারা, তাদের চোখে কাদের ভালো লাগবে? আলেম ওলামা কোরআন ভালো লাগবে। জান্নাতি যারা, তাদের কানে কোরআনের আজান ভালো লাগবে। আজকের এই মাহফিলে যদি এই 3টে জিনিস কারোর ভালো না লাগে, বুঝতে হবে জাহান্নামী। সুতরাং এখানে জাহান্নামী লোক বসবে না। যারা জাহান্নামী টিকিট কেটে এর ভিতর ঢুকেছেন, তারা চলে যান। যান, আপনার মতন 2-4 জন লোক গেলে আমার কোনো সমস্যা হবে না, যান। আর জান্নাতি যদি মনে করেন যে কোরআন আমার ভালো লাগবে, আমি জান্নাতি পরিবেশে থাকতে চাই, শেষ মোনাজাত না করে আমরা যাব না ইনশাআল্লাহ। কে জান্নাতি আর কে জাহান্নামী ওটা বলার অধিকার আমার আছে? আছে এক হুজুরি, সেটা হলো কপিল উদ্দিন সাহেব। উনি শেখ হাসিনাকে বলেছিলেন, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। তার মানে জান্নাত ওনার পকেটে ছিল, আমাদের পকেটে জান্নাত নেই। শুধু এতটুকু বলি, কোরআন যাদের ভালো লাগবে তাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর এই কোরআনের মাহফিল যাদের ভালো লাগবে না, বুঝতে পার কপাল পুলিশ ও জাহান্নামী। সুতরাং আমি কোরআনের সূরা আল ইমরানের 133, 34, 35 3টা আয়াতের আলোচনা করব। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছে 2 হাত উঁচু করে মালিকের দেখা। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। হাত উঁচু করে কারা দেখালাম? আল্লাহ দেখেছে আমাদের হাত উঁচু করা। তাহলে আমরা শেষ মোনাজাত না করে যাব না। তবে হ্যাঁ, 2টো গ্রুপ এখান থেকে জাতি পারে। একটা হলো যার শরীরে শয়তান দিয়ে ভরা, এ জাতি পারে। আর আমলিগির কিছু চামচা আছে এর মধ্যে, এরাও চলে যেতে পারে। সুতরাং যে মাহফিল থেকে শরিয়াতের ওজোর ছাড়া চলে যায়, বুঝতে পারবো হয় আওয়ামী লীগের দালাল, নাই শয়তানের দালাল। হয় আওয়ামী লীগের দালাল, নাই শয়তানের দালাল। কোরআনের পক্ষে, আলেমের পক্ষে কোনো লোক এই ময়দান ছেড়ে চলে যেতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুক। আরো জোরে। কিছু লোক মনে মনে ভাবতেছে যে যেভাবে কায়দা কানুন কৌশল করিয়ে সবাই বসাইল, দিয়ে হুজুর মনে হয় ফজরের নামাজ না পড়ি ছুটি দেবে না। না ভাই, আমি আপনাদের সামনে কথা বলবো, খুব বেশি হলে আর 1 ঘন্টা সময়ও না, 40 মিনিট কথা বলবো। এই 40টা মিনিট